হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি যেতে চলেছি একটা জায়গায়। আর কোন জায়গায় যাবো সব তোমাদের বলবো। আগে যাওয়া যাক, চলো তাহলে। আর তোমরা আগাগোড়া সবাই জানো আমি যদি কোথাও যাই আমি একা যাই না। তো ফাইনালি আমি রাস্তায় চলে এসেছি। আর রাস্তায় আমি আমার বন্ধু অমিতের জন্য একটু ওয়েট করছি। তারপর আমরা দুজনে একসাথে এইখান থেকে বেরিয়ে পড়বো। কিন্তু ও না আসায় আমি এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, অর্থাৎ আমি এখানে একটু বসেছিলাম। আমি রাস্তার সাইডেই বসেছিলাম। আর রাস্তার সাইডে বসবার পর অনেকটা টাইম পর দেখলাম আমি সাইকেলটা নিয়ে চলে এসেছে। আর তারপর ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। আর আমরা যাচ্ছি কোথায় আজকে সব তোমাদের বলবো, ভিডিওটা দেখতে থাকো। এখন তো প্রচন্ড ঠান্ডা, তাই তো আজ আমরা ডিসাইড করলাম বন্ধুরা যে আজ আমরা যাব মাঠে স্নান করতে। ওই দেখছো আমার পেছনে অনেকগুলো খাঁচা খাঁচা, ওইগুলো হচ্ছে মৌমাছির চাষ করা হয় এইখানে। আর আমাদের বাড়ির সাইডে এই চাষটা করা হচ্ছে। আর তোমরা যদি মৌমাছি চাষের পদ্ধতিটা দেখতে চাও তাহলে আমি একদিন একটা ভিডিও করে দিই। আমি মাঠের মধ্যে চলে এলাম এপার বাংলা ওপার বাংলা পার করে, অর্থাৎ আমি সরষে ফুলের। বন্ধুরা, আমার পেছনে আছে, আমার পেছনে এটা হচ্ছে ধান ক্ষেত। আর আমরা আজকে মাঠে স্নান করতে এসেছি, তোমাদের প্রথমেই বলেছি। আর এইখানের ওয়েদারটা দেখো কত সুন্দর। দেখো আমার পেছনের ভিউটা একটু দেখো কতটা সুন্দর। মানে এই পরিবেশে স্নান করার মজাটাই আলাদা। যদিও গরমকালে কেউ আসে না, কিন্তু শীতকাল হলে মাঠে অনেকে ঘুরতে আসে। এইখানে অনেক কিছু লাগানো আছে, সব তোমাদের একটু করে আমি দেখিয়েছি, আমি আসার সময় দেখিয়েছি। আর এই দেখো, আর এখন এই শীতকালে সব থেকে বেশি এই সরষে, আর এই সরষে সব জায়গা লাগানো থাকে। দেখো কত সুন্দর লাগছে। তোমাদের তো বলেছি মাঠে, দেখো আমাদের মাঠের এখানের পরিবেশটা কতটা সুন্দর। আর দেখতে পাচ্ছ এগুলো সব রজনীগন্ধার স্টিক। দেখো কত সুন্দর কালার এসছে, দেখেছো কত সুন্দর কালার, একদম পিঙ্ক। কি বন্ধুরা, তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমি তো চলে এলাম আজকে স্নান করতে মাঠে, খুব মজা হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি মাঠে চলে এলাম। আর এটা একটু ঘেরা, দেখো ওই দেখো দেখা যাচ্ছে সিম্পারিটা, এটাকে মাঠের মধ্যে অনেক মেশিনই ছিল কিন্তু একটাও চালানো ছিল না। আর দেখতে পেলাম এইটা চালানো, আর এইখানেই আমরা চলে এলাম। আর অমিত দেখো স্নান করছে কত সুন্দর। শীতের সময় বাড়িতে স্নান করতে একটু কেমন কেমন লাগে, কিন্তু এইখানে রোদের ঝলমল করছে আর চারিদিকে পুরো খোলা। আর এক কথায় বলতে পারো মাঠের মধ্যে একটা ফিলিংসটাই আলাদা। কি বন্ধুরা, তোমাদেরও কি স্নান করতে ইচ্ছা করছে? তাহলে আমি এখন নামি, অর্থাৎ আমি এখন স্নান করবো। আমি তো নেমে পড়লাম। এবার এইখানে এসে দেখি জলটা প্রচন্ড ঠান্ডা, কিন্তু ভেবেছিলাম অনেকটাই ঠান্ডা লাগবে, কিন্তু না। এখানে যখন আমি নিচে হলাম আর এই স্যালো থেকে স্নানটা করলাম, দেখতে পেলাম যে অতটা ঠান্ডা লাগছিল না। আর দেখো এইখানে কতটা মজা লাগছিল তোমাদের আমি কি বলবো। খুব ভালো লাগছিল যখন এই স্নানটা করছিলাম। আর ওই কাকাটা এসে বলছিল জলদি জলদি স্নান করো, নাহলে কিন্তু মেশিনটা বন্ধ করে দেবো। তারপর আমি আবার জলদি জলদি স্নানটা করে ফেললাম। আর দেখো এইখানে জলটা কত সুন্দর, আর এখানে ওয়েদারটাও তার থেকে আরো সুন্দর ছিল। খুব সুন্দর একটা ফিলিংস হলো। ও কি বলবো, অসাধারণ একটা ফিলিংস। আমরা মাঠে স্নান করতে এসে এত ভালো লাগবে বুঝতেই পারিনি। আমাদের স্নান তো কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। বাড়িটা অনেকটা দূর, হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। মাঠে স্নান করে এতটা মজা লাগবে আমি ভাবতেও পারিনি। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই একদিন মাঠে স্নান করতে এসো আমার কথাটা শুনে। আর আমাদের এখানের পরিবেশটা তোমরা দেখে বুঝতে পারছো, মাটির রাস্তা, আর আমি আর আমার বন্ধু আমরা সবাই একসঙ্গে এখন বাড়ির দিকে রওনা দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। বন্ধুরা, তোমরা কিন্তু একদিন অবশ্যই মাঠে একদিন স্নান করতে যেও। টাটা, বাই বাই।